গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সাথে আমিও ভালো আছি। আর এটাও আশা করি তোমরা আনন্দে আছো, হাসি খুশি আছো। প্রচণ্ড রোদ আজকে সকালে, দেখো 6টা বাজেই এরকম রোদ্দুর চারদিক। আর এই রোদেও বাচ্চারা না, বড়রা, ছেলেরা খেলতে চলে এসেছে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো, সে টপিকসগুলো যদি তোমরা সপ্তাহ 7 দিন ফলো করতে পারো, দেখবে তোমার জীবনটাই পুরো পাল্টে গেছে, তোমার রেগুলার লাইফ পুরোটাই পাল্টে যাবে যদি এই 7টি টিপস তুমি ফলো করো। তারপর দেখো আমি পড়তে বসে গেলাম, আর আমার ছোট ভাই ওখানে বসে আছে, মানে ও পড়ছে আর আমি খাটে বসেছি, দুজন একসাথে অনেক দিন পর পড়তে বসলাম। আমার প্রথম টিপস, আমার গৃহ রাজকন্যারা, তোমরা মাথা উঁচু করে চলো, কখনো মাথা নিচু করে চলবে না, কখনো মাথা নিচু করে হাঁটবে না। এতে মনে হয় যে আমরা নিচু হয়ে আছি, কারো কাছে নত আছি, নিচু বোঝা যায়। তাই আমার গৃহ রাজকন্যারা, আমার প্রাণের রাজকন্যারা, তোমরা কখনোই মাথা নিচু করে চলবে না, সব সময় মাথা উঁচু করে চলবে। 2 নাম্বার টিপস, ফোন থেকে একটু দূরে থাকো। ধরো যতটুকু সময় তুমি ফোন টেপাটেপি করছো, ততটুকু সময় তুমি ঘরের অন্য একটা কাজ করলে, বা তোমার নিজের ইচ্ছা মতো, তোমার নিজের পছন্দ মতো একটা কাজ করলে, বা ঘরের আগামী দিনের কাজটা তুমি আজকে একটু করে রাখলে, যাতে আগামী দিনটা তোমার জন্য খুব ভালো হয়। আমার গৃহ রাজকন্যারা, এই টপিকসগুলো প্লিজ একটু 7টা দিন তোমরা মেনে চলো, তাহলে দেখবে তোমার লাইফে কত বড় একটা চেঞ্জ এসেছে। আর এই চেঞ্জগুলোই আমাদের এই গৃহ রাজকন্যাদের দরকার। আমার তৃতীয় টিপস, খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করো। সকালে ব্রেকফাস্ট ঠিক সময় করো, লাঞ্চ ঠিক সময় করো, রাতের খাবারটা ঠিক 7টা থেকে 8টার মধ্যে করে ফেলো। এতে দেখবে তোমার বডিও একটা সুন্দর রুটিনে চলবে, তাহলে আমরা অনেক রোগ থেকেই মুক্তি পাব। আমার 4 নাম্বার টিপস, সকাল 5টায় ওঠার অভ্যেস করো। সকাল 5টায় তুমি উঠলে তোমার নিজের জন্য একটা সময় তুমি পাবে। তুমি সকাল 5টায় উঠে একটু মেডিটেশন করতে পারলে, নিজেকে একটু সময় দিলে, নিজেকে নিয়ে একটু ভাবলে, তোমার প্রতিদিনের রুটিনটা তুমি করে ফেললে, প্রতিদিন কী কাজগুলো করবে সেগুলো করে ফেললে। সকাল 5টায় যদি তুমি উঠো, তাহলে ঘরের কাজগুলো অনেক দ্রুত শেষ হয়ে যাবে, তুমি আরাম করার সময় পাবে। তাই যতটা সম্ভব তুমি প্লিজ দয়া করে হলেও সকাল 5টায় ওঠার চেষ্টা করো। আর 5টায় উঠেই তুমি 5 মিনিট ব্যায়াম করো। হয় 5 মিনিট তুমি মেডিটেশন করো, হয় তুমি একটু ইয়োগা করো, না হয় তুমি একটু 5 মিনিট জোরে জোরে হাঁটো, না হয় তুমি সকালবেলা 5টা মিনিট, না হয় 2 মিনিট হাসো, প্রাণ খুলে হাসো। এটাই তোমার ব্যায়াম, এটাই তোমার লাইফটা পুরো চেঞ্জ করে দিবে। আর আমি জানি আমার গৃহ রাজকন্যারা এ কাজগুলো অবশ্যই পারবে। আমার গৃহ রাজকন্যারা পারবে না কি অন্যেরা পারবে? মোটেও তা নয়, আমার গৃহ রাজকন্যারা এসব কিছু করতে পারে, তারা সব পারে। তারপর সকাল 8টার দিকে আমি চলে আসলাম একটু ডিটক্স ওয়াটার বানাতে। ডিটক্স ওয়াটারটা তো জানো সবচাইতে ভালো এই গরমের জন্য। আমি এখনও আম আর আদা দিয়ে ডিটক্স ওয়াটারটা তৈরি করি। আমার 6 নাম্বার টিপস, প্রার্থনা করো। যে যে ধর্মে আছো সে ধর্মে থেকেই প্রার্থনা করো। সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকো। অন্তত পক্ষে দিনে 3বার সৃষ্টিকর্তাকে বলো, আমি সুখী, আমি হ্যাপি, আমি আমি আমার জীবনে যা পেয়েছি তা নিয়ে আমি অনেক খুশি এবং অনেকটাই আমি পেয়েছি। এই কথাগুলো
তুমি সৃষ্টিকর্তাকে বলো, এতে আমাদের মাইন্ডটা অনেকটা পিসফুল হয়ে যায়। 7 নাম্বার টিপস, কাউকে ভয় পাবে না। নিজেকে নিজে অ্যাফার্মেশন দাও, কাউকে ভয় পাবো না, আমি কাউকে ভয় করি না, আমি সব পারি, আমি এই বহমান নদীর মতো, আমাকে কোনো পাথর ঠেকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এটাই। আরেকটি জিনিস হলো, যার যেই ধর্মীয় গ্রন্থ আছে একটু হলেও পড়ো, না হলে বড় বড় মনীষীদের বই পড়ো। এতে কি হবে, তোমার ভিতরে একটা মেন্টাল যে ব্রেইন একটা ওয়াশ হবে। বড় বড় মনীষীদের বই পড়লে, বড় বড় সাকসেসফুল ব্যক্তিদের বই পড়লে, এই বই পড়াটা না খুবই দরকার। এদের পড়লে না তোমার মাইন্ডটা অনেক ফ্রেশ হবে, স্বচ্ছ হয়ে যাবে। তারপর আমি একটু ছাদে আসলাম, ছাদে এসে একটু দেখছিলাম, আজকে সকালে ছাদে আসা হয়নি, তাই 12টার দিকে ছাদে আসলাম। আমার 8 নাম্বার টিপস, গান শুনো। প্রতিদিন 10টা মিনিট গান শোনো আর হাঁটো, দেখবে গানটাও যেমন তুমি এনজয় করছো, ওদিক দিয়ে তোমার ব্যায়াম করাও হয়ে যাচ্ছে, হাঁটাও হচ্ছে, গান শোনাও হচ্ছে। খুব বিন্দাস একটা লাইফ তখন মনে হয়, তাই না বলো? হ্যাঁ, এভাবেই আনন্দে থাকার চেষ্টা করো। তুমি 7টা দিন এই জিনিসগুলো ট্রাই করো, দেখবে একদম চেঞ্জ হয়ে গেছো তুমি। আবারও বলছি, বই পড়ো। বই পড়াটা খুবই দরকার। যে কোনো বই, রাতে শোয়ার আগে বা দিনে একটা সময় রাখো তোমার বই পড়ার জন্য। প্রতিদিন 10টা মিনিট তুমি বই পড়ো, এতে না তুমি নিত্য নতুন জ্ঞান অর্জন করবে এবং তুমি যুগের সাথে তাল মিলিয়েও চলতে পারবে এবং তোমার নলেজ, জ্ঞানটা অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে আর তোমার মাইন্ডও থাকবে একদম ফ্রেশ। আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে, আমার গৃহ রাজকন্যারা, তোমরা এই নিয়মগুলো যদি 7টা দিন মেনে চলো, তাহলে তোমাদের লাইফ এটা একদম চেঞ্জ হয়ে যাবে। 7 দিন পরেই বুঝবে যে তুমি কতটা চেঞ্জ হতে পেরেছো। তো আমার এই আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর কমেন্টসে জানিও কিন্তু ব্লগটি কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুখে থেকো, হাসি খুশি আর আনন্দে থেকো।